বিশ্বাস করেন ছেলেদের কপাল মেয়েদের তুলনায় হাজার গুণ ভালো। যখন শ্বশুরবাড়ির বেলায় আসে তখন সে জামাই, আর বাবার বাড়ি আসলে ইনকামার ছেলে এবং নিজেদের ছেলে দুইটাই সোনায় সোহাগা কপাল। হ্যাঁ, কিছু কষ্ট অবশ্যই আছে, একদম কষ্ট নাই তা বলতেছি না। কষ্ট করে ইনকাম করে সারাক্ষণ বাইরে থাকে, এগুলো অবশ্যই স্বীকার করি। তবে দিন শেষে যাই বলি, মেয়েদের তুলনায় ছেলেদের কপাল এবং সুখ শান্তি একটু হইলেও বেশি। যেটা সবচেয়ে সম্মানের এবং বেশি আছে সেটা হলো সন্তান পালার কোনো ফেরা নাই, এবং শ্বশুরবাড়িতে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার কোনো ফেরা নাই। এই দুইটা দিক দিয়ে ছেলেরা পুরোপুরি মেয়েদের থেকে স্বাধীন এবং মানে সম্মানের। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা ছেলের শ্বশুরবাড়ি চায় ছেলেটার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে দিক, যেটা মেয়ের শ্বশুরবাড়ি কখনোই চায় না। মেয়ের মা বোন চায় যে মানে মেয়েটার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে দিক, আয় উন্নতি হোক। বেশিরভাগ, সবাই এক না, কিছু আলাদা থাকবেই, আমি সেটা ফিক্সড করে বলতেছি না। আবার ছেলেদের বেলায় হয় কি, ছেলের বোনেরা মায়েরা ভুলেও চাইবে না যে তার ভাইটা সন্তানটা সুন্দরভাবে সংসার করুক, আয় উন্নতি হোক, একটু উন্নতি সমৃদ্ধির মুখ দেখুক। কেন জানি না, হয়তো অনেকের বিশ্বাস হবে না, কিন্তু যারা এই পরিস্থিতির শিকার শুধু তারা এই কথাটা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। আবার দেখা যায় যে কিছু ননদ শাশুড়ি শ্বশুর আছে, সামনে থাকলে জ্বালিয়ে মারবে, দোষ ধরবে, অপবাদ করবে, অপমান করবে, আর দূরে গেলে মানুষের কাছে পাড়ায় লাগিয়ে বেড়াবে। মানে কি যে প্যারা। তারপর ফোনে ফোনে ছেলেকে কুপরামর্শ দিয়ে সংসারকে সব সময় জ্বালাময়ী উত্তপ্ত করে রাখবে, তাই না? আর একদম ছেড়ে গেলে তখন কুফরি কালাম তাবিজ কুবজ এদিকে ছুটবে। এই সিচুয়েশানে যে মেয়েটা পড়ছে তার জীবনটা পুরাই ধ্বংস। না পারবে সে সংসারটা ছেড়ে আসতে, মা বাবার ভয়ে, সম্মানের কথা ভেবে, দেশের মানুষের মানে সমাজের মানুষের কথা বিশ্বাস করেন, তার জীবনটা অর্থাৎ একটা মেয়ের এই পরিস্থিতিতে পড়া একটা মেয়ের পুরাই জীবনটা পুরাই দোটানার মধ্যে কেটে যায়। যাই হোক, অনেকের গল্প শুনছি, অনেকের বাস্তব জীবনে দেখছি, নিজের সাথেও কিছু মিল আছে, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাদের সাথে আমার কথাগুলো মিলছে কিনা একটু হলেও জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে একটু হলেও জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে গরুর মাংসের খিচুড়ি, আর তার সাথে একটু ভাজা ভুজি, একটু ডিম ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা সালাদের মতো তৈরি করে নিলাম, সাথে একটু লেবু। এগুলো তো থাকবেই। আমার কাছে এরকম সিম্পলভাবে গরুর মাংসের খিচুড়ি খেতে ভালো লাগে। আপনাদের কিভাবে খেতে ভালো লাগে একটু জানাবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।